তোমাদের কাদের কাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে কমেন্টে জানিও তো। তো এই দেখো, আজ হচ্ছে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম, আর আজ হচ্ছে ফার্স্ট দিন। তো দারুণ বলবো না, অসাধারণ হয়েছে। তো যাই হোক, আবার একটা মিনি ব্লগ নিয়ে এলাম। আমার নতুন ও পুরাতন সকল বন্ধুকে অনেক ভালোবাসা। তো প্রোগ্রামটা দেখো খালি, আর কমেন্টে জানিও। আমি তো কোনো মিউজিক কোনো কিছুই আমি ডিলিট করলাম না, সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি আঁকছো? এটা আমি, এটা তুমি। ও মা গো! আর এইগুলোর আমার জামার ডিজাইন। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। আজকে বৃন্দাবনের মাটিতে বসে ভগবানের কথা আমরা প্রাণ ভরে আস্বাদন করব। এটা কি মমতা? আজকের অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে প্রথম দিন, কালকেরও আছে, আপনারা কালকেরও ভগবানের কথা শুনবেন। তবে এই যে এত কষ্ট করে আপনারা বৃন্দাবনের মাটি, দারুণ একটা হাসির ব্যাপার হয়েছে। আমার মেয়ে বলছে, এটা কি মমতা দিদি? আমি কত হাসবো। এইটা আমার বর। চাই আমি কৃষ্ণ সেবা করতে যাই। ব্যাস, আমি দায় মুক্ত। এবার আমি আসি মহারাজ। মন বলে আকুল হয়ে কিন্তু তারে ডাকে না, তাই সারা দিতে জানে না, সারা দিতে কি জানি এ কি ঘটে চলেছে এই সংসারে। তুমি এত ভেবো না গো, এ তো ছেলেবেলার পুতুল খেলা। ভগবান শ্রী মাধবের শ্রীচরণে ঠাঁই পেয়েছে আমার মা মীরা, তিনি সব ঠিক করে দেবেন। তুমি দেখো, অনেক বড় রাজপুত রানার সঙ্গে আমার মেয়ে মীরার বিয়ে হবে গো, অনেক ধুমধাম করে। মা মীরা! কি বাবা? একবার এদিকে আয় মা, সারাদিন ওই ঠাকুর ঘরে ঠাকুর সেবা। কৃষ্ণ সেবা বাবা, পতি সেবা। মা, এবার পাথরের মূর্তি ছেড়ে আসল পতি সেবার দিন এসেছে মা। আজ আমার বড় আনন্দের দিন। মেবারের রানা ভোজরাজ স্বয়ং বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা! তুমি জানো না বাবা, আমার বিয়ে হয়ে গেছে।
আমার দেবরকে ক্ষমা করো গিরিধর, ক্ষমা করো। সে জানে না সে কি ভুল করে চলেছে। তুমি তাকে ক্ষমা করো গিরিধর। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। চল আমার সাক্ষাৎ তুই যে মেবারের লক্ষ্মী। চল না, চল। আমি বুঝে গেছি না, আমি সব জেনে গেছি। কি অঙ্গ যে কৃষ্ণ, সেই তো ভবানী, যে কৃষ্ণ সেই তো ভবানী, সেই তো ভবানী। কি করছেন? আপনি তো তাড়াতাড়ি কাছাচ্ছি। এবারে ভালো হোক, শান্তি হোক, শান্তি ফিরে আসুক তোমাদের। জয় শ্রীকৃষ্ণ গিরিধর, 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 জয় শ্রীকৃষ্ণ গিরিধর। এখানেই শেষ হলো আমাদের আজকের লোকনাট্য। এই যে এত একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমরা আজকে মঞ্চস্থ করতে এসেছিলাম আমাদের মীরাবাই, এত এত অডিয়েন্স, তার সাথে সাথে যেটা আমাদের ভীষণ অসাধারণ। ভালো লেগেছে, ভালো লেগেছে, বলো এদিকে।